অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলো দ্বিমত পোষণ করেছি সবকিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো, একটা জনগণের শাসন আমরা দেশে নিয়ে আসতে পারবো। একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আমার কথাই বলছি বিএনপি এই দেশের মানুষ করেছে। বিএনপি যেটা কিছুক্ষণ আগে সাকিব সাহেব বললেন, আমরা 2016 সালেই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করা দরকার, মেরামত করা দরকার, সে ব্যাপারে বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। তারপরে আমরা 2027 সালে 2022 সালে 27 দফা কর্মসূচি একটা দিয়েছিলাম। তারপর সেটা আবার আমরা আমাদের একসাথে আন্দোলন করছে তাদের সঙ্গে আলোচনা করে আমরা 21 দফা কর্মসূচি সেটা আমাদের একসাথে সবাই মিলে দিয়েছিলাম এবং সেইভাবে কিন্তু আমরা আন্দোলনটা করেছি। সুতরাং সংস্কারটা বিএনপির কাছে কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি যেটা বলি আমাদের তো জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিএনপি খুব একটা বলবো যে কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী। এটা দারুণ ভাবে চালানো হয়, which is a totally false, একটা মিথ্যা প্রপাগান্ডা। বিএনপি যে আপনার সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম, সে কখনো সংস্কার বিরোধী হতে পারে না। সবচেয়ে বড় প্রমাণ সাকিব সাহেব বলেছেন যে আমরা অনেক আগে নিয়ে কাজ শুরু করি। 1971 সালের যুদ্ধের পরে 5 বছর একটা ভয়াবহ আমরা একই রকমের একটা স্বৈরাচারী একটা সরকার করেছিলাম আওয়ামী লীগের। তারপরে 75 সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি ফিরে নিয়ে এসেছি এবং মিডিয়ার যে স্বাধীনতা সেই বিএনপি প্রতিষ্ঠিত করেছে। এগুলো বাস্তবতা, এগুলো তো অস্বীকার করবার কোনো উপায় নেই। আমরা এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আপত্তি করলেও আমরাই কিন্তু ইলেকশন করে পার্লামেন্টের সারা রাত জেগে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের যে ব্যবস্থা বিধান সেটাকে আমরা পাশ করেছিলাম। সুতরাং বিএনপিকে সেইভাবে যদি করে আপনারা করতে চায়, এটা আমাদের নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য, সত্য কথা নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকিব সাহেব, আমি বলি যে এগুলো পরিবর্তন সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। একটি কথা খুব পরিষ্কার ভাবে বলতে চাই, যেটা আমরা এর আগেও বলেছিলাম, যে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সত্যিকার একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্টে এই সমস্ত যে সমস্যাগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবে দেশ চলবে। আমরা সেই কারণেই কিন্তু এই 5ই আগস্টের আগের বিপ্লবের পরে পরেই আমরা নির্বাচনের কথা বলেছিলাম। তখন আমাদের অনেকে বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই, সেই জন্য আমরা দ্রুত নির্বাচন চাই। আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো
শক্তিশালী হচ্ছে, ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়, এখানে একটা এনার্কি তৈরি করতে চায়, এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থা দেখতে চায়। আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রহণ করে আপনি জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যর্থ ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। এই কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই। সেই জন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলো দ্বিমত পোষণ করেছি সবকিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো, একটা জনগণের শাসন আমরা দেশে নিয়ে আসতে পারবো। এই কথা বলে আমি আজকে আবার আমাদের এহসান মাহমুদকে আমার ধন্যবাদ জানাতে চাই যে সবসময় সে সত্যের পথ দেখার চেষ্টা করেছে, শত বিপদের মুখেও যত চাকরি চলে যায় তারপরে কাজ করেছে। সেই দিনগুলোতে সে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রেখেই কাজগুলো করেছে। ধন্যবাদ তাকে, ধন্যবাদ।